বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি দেলোয়ার খান সিলেট থেকে বলছি, কেন্দ্রীয় চেয়ারম্যান হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ, সভাপতি সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগ সহ বিভিন্ন সামাজিক অঙ্গনে কাজ করে যাচ্ছি। আপনারা আজকে যে চ্যানেলের মাধ্যমে দেখছেন সেটা হচ্ছে মা টেলিভিশন। অত্যন্ত চমকপ্রদ এবং চমৎকারভাবে মানুষের কল্যাণে কাজ করে যাতে সমাজ বিনির্মাণে মা টেলিভিশনের অবদান অনেক এগিয়ে গেছে। মা টেলিভিশনের কর্ণধার সম্রাট শাহজাহানকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। এই চ্যানেলের মাধ্যমে দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে যারা দেখছেন শুনছেন বা পরবর্তী যারা দেখবেন, প্রত্যেকের প্রতি আমি সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত এই উক্ত টেলিভিশন চ্যানেলকে আপনারা দিবেন এবং আপনারা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, সেই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ নতুন সরকার গঠিত হওয়ার 3 মাস পর এখন এমন একটা অবস্থা শুরু হয়ে গেছে যেখানে শুধু খুন, রাহাজানি, শিশু ধর্ষণ, হত্যা, তো এটা সাম্প্রতিককালে একটু বেশি বেড়ে গেছে। যে মানে এমনই পরিস্থিতি বিরাজ করছে যে সামগ্রিকভাবে প্রত্যেকের গার্ডিয়ানকে আতঙ্কিত করে রেখেছে। যদিও পুলিশ তাৎক্ষণিকভাবে আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে, বিপদটা হচ্ছে এই জায়গায় আমরা আশঙ্কা প্রকাশ করি যে নারী শিশু ট্রাইব্যুনালের হাজার হাজার মামলাটা পড়ে আছে দীর্ঘদিন থেকে। দীর্ঘসূত্রিতার কারণে এই অপরাধটা প্রবণতা বেড়ে গেছে। আমরা যদি তাদেরকে স্বল্প সময়ের মধ্যে এই ন্যাক্কারজনক স্পর্শকাতর দর্শন, শিশু দর্শন এবং তাকে হত্যা সাজাটা আমরা দিতে পারতাম, সাজাটা যদি হয় সর্বোচ্চ শাস্তি, তাহলে হয়তো জনমনে কিছুটা স্বস্তি আসতো। আমরা দেখতে পাচ্ছি কি আসামি, এই নিকৃষ্ট আসামির পিছে কিছু অর্থলোভী বিজ্ঞ আইনজীবী আছেন, ওনারা এটাকে শেল্টার দেন। সেকেন্ড হচ্ছে নারী শিশু কোর্টের পাবলিক প্রসিকিউটর যিনি আছেন, উনি ক্ষেত্রে ওনারা প্রভাবিত হয়ে আসামিকে খালাস করার প্রচেষ্টা থাকেন। এই সমস্ত জিনিস আগে থেকে আপনাদের অবজারভেশন আনতে হবে এবং সম্মানিত যারা জজ আছেন তারা এগুলা করতে হবে এবং যে কোনো কারণে এই মামলাটা বিলম্বিত হওয়ার আমি প্রত্যাশা রাখি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী 30 দিন কার্য দিবসের মধ্যে যে হত্যার বিচারের কথা উনি বলেছেন, আমরা সহমত পোষণ করছি। ধন্যবাদ জানাচ্ছি এখানে যে বিগত সরকার এই ধরনের সাহস কেউ রাখে নেই। আমরা চাই অবশ্যই বিচারের মাধ্যমে তার শাস্তি হোক এবং সে প্রত্যেকটা, যেমন আছে এই সোনাতলায় আমাদের ফাহিমা, আবার পাশেই গোপালে আবার একটা নারী ধর্ষিত হচ্ছে, তরুণীকে ধর্ষণ করছে। আবার আপনার দেখছেন ঢাকা পল্লবীতে কি পরিস্থিতি, একটা শিশু সন্তানকে হত্যা করে তার মাথাটা দেহতে আলাদা করেছে। আমরা সমগ্র বাংলাদেশের অভিভাবক, সকল স্তরের নাগরিক আমরা স্তম্ভিত, বাকরুদ্ধ। আমরা শুনেছি সেই নিহত শিশুর বাবার কান্না, আহাজারি, উনি এই বিচার চান না, আমরাও তাই চাই না। প্রকৃত বিষয়টি অনুধাবন করে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি তার বাসায় গিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, আমরা তার কাছে কৃতজ্ঞ। আমরা চাই না আর একটা শিশু জড়ক এবং এই পর্যন্ত যতগুলা শিশু ধর্ষিত হত্যা করা হয়েছে প্রত্যেকটা শিশু যেন 30 কার্য দিবসের মধ্যে তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। কোনো পুলিশের তালবাহানা নাই, চার্জশিট দেবে 3 দিনে, 4 দিনে অথবা 5 কার্য দিবস এনাফ, এর বেশি কোনো সময় নষ্ট করা নেই। সময় নষ্ট করা মানে আসামি কর্তৃক প্রভাবিত হওয়া আমরা ধারণা করি। এবং নারী শিশু ট্রাইব্যুনালের জন্য কোনো ধরনের গদবাধার নিয়ম যেন না চলে, পাবলিক প্রসিকিউটরের জন্য মাজা ভাঙ্গা, কোমর ভাঙ্গা এবং আর্থিকভাবে লাভবান আসে এগুলো কেন না করে সরকারকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। কোনো কমে সরকারের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া যাবে না। বিগত সরকার আমলে যদি আমরা এইভাবেই করি তাইলে হবে না। আমরা চাই না কোনো ক্রসফায়ার হোক, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক, আমরা এটা চাই না। কিন্তু মানুষ যখন ন্যায় বিচারতে বঞ্চিত হবে এবং কোনো ক্রমে যখন শিশুদের বিচার পাবে না, তখন কিন্তু মানুষের এই আইন হাতে নেওয়ার সে প্রবণতা বেড়ে যাচ্ছে, ইতিমধ্যে হয়ে গেছে। পুলিশের সাথে অনেক ধরনের ঝামেলা হয়ে গেছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এটার জন্য কখনো না হয়। সম্মানিত ভিউয়ার্স,
সামনে ঈদ কদিন পরে আমরা চাচ্ছি ঈদটা যেন সুষ্ঠু সুন্দরভাবে আমরা পালন করতে পারি। মুসলমানদের জন্য ঈদুল আজহা আমরা যাকে কুরবানি ঈদ বলি, সেই কুরবানি পশু জবাই করে আমাদের যে আল্লাহর আদেশ নির্দেশন পালন করতে পারি। এবং সাথে সাথে এটাও বলবো, এই সময় চিন্তায় উপদ্রব বেড়ে গেছে। আমরা জানি কিনব্রিজে এখানেও আমাদের একজন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একজন সৈনিক, সে ইমন আচার্য, তাকে হত্যা করা হয়েছে। এই সমস্ত স্পর্শকাতর বিষয় দ্রুত বিচার আইনে মামলা হওয়া এবং দ্রুত তার শাস্তি হওয়া উচিত। তাইলে হয়তো বা কিছুটা হইলেও মানুষ যে আতঙ্কিত কম বুঝবে, স্বস্তি ফিরে আসবে। তাছাড়া আমরা দেখতে পারতেছি প্রায় সিলেটে এখন পর্যন্ত হামে 51 জনের মৃত্যু হয়েছে। হামে 51 জনের মৃত্যু হয়েছে, সিলেটে সবচেয়ে বেশি। তার মানে আমরা কি ধরে নিতে পারি সিলেটে সুচিকিৎসার অভাবেই বাচ্চারা মারা গেছে, ভেন্টিলেটর বা লাইফ সাপোর্ট না থাকার কারণে। এই সমস্ত জিনিস সরকার জোগাড় না দিতে পারে, তাহলে সরকারকে দায় নিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় হাজার হাজার কোটি টাকা সরকারের মাস শেষে গণবে, অথচ এই সরকারকে সহায়তা করবে না, জনগণকে সহায়তা করবে না, তা মেনে নেওয়া যায় না। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। মা টেলিভিশনের মাধ্যমে সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। মা টেলিভিশন কর্ণধার সম্রাট শাহজাহানের পক্ষ থেকে আপনারা সবাইকে ঈদের শুভেচ্ছা গ্রহণ করবেন, আপনাদের সুন্দর মতামত দিবেন এবং মা টেলিভিশনের পাশে থাকবেন। মা টেলিভিশনকে প্রয়োজন আপনাদের ফোন দিবেন। মা টেলিভিশন বিশেষ করে সিলেট এরিয়ার ভিতরে যারা আছেন তারা পাবেন, দেশে প্রবাসী সবাই আপনারা যোগাযোগ করতে পারবে, সে একটা ব্যবস্থা করে দেওয়া আছে। এবং সর্বোচ্চ শেয়ার দিয়ে মা টেলিভিশনকে এগিয়ে নেবেন, সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা জানতাম সেইরাম ছোট ছোট 8-10 বছর এরা আবার আইকা কিনে দোকান তো কিনিয়া তারা দেশি গুলা পলিথিন লইয়া আটে আর টানে। এরা তো ভবিষ্যতে এরা যদি কোনো ধরনের কিতাব পড়া যায় তা অত্যন্ত চমৎকার বক্তব্য। এটা একটা মাদক, এটা একটা সেবর মাদকাসক্ত। এরা যারা আইকাই নিয়ে পলিথিনের ভিতরে বইরা যারা নিঃশ্বাসে নেয়, ওইটাকে আসক্ত, এটাই মাদক। এই কৃষক গ্যাংরা এরাই কিন্তু চুরি চিন্তায় বিসঞ্চ করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী দৃষ্টি আকর্ষণ করছি, যারা আইকা কিনে বা এই ধরনের প্রকাশ্যে মাদকাসক্ত বা মাদক সেবন করে তাদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে, প্রয়োজনে তাদেরকে কাস্টডিতে করতে হবে। না হইলে দেশ এই আগের মতো চলে যাবে আর মাদকের এবং সন্ত্রাসীর অভয়ারণ্য হয়ে যাবে। আমরা চাই না আমাদের এই কমলবতী শিশুরা নষ্ট হোক। এই শুরু থেকে যদি আমরা শেষ না করি, তাহলে এটা চারা মানে বিস্তার লাভ করলে আমাদের দেশে যে অবস্থা, আইনশৃঙ্খলা অবস্থা মোটেই সম্ভব হবে না। আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত সৈনিকরা বেরাকে ফিরে যাচ্ছে, সেই স্থলে আর্মড ফোর্সেস ব্যাটালিয়ন, আনসার ব্যাটালিয়ন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং সর্বোপরি পুলিশ তো আছেই। আপনারা সবাই এই আইনশৃঙ্খলার প্রতি দয়া করে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। বিশেষ করে সামনে কুরবানি ঈদটা যেন সুষ্ঠুভাবে করতে পারি, কোনো ব্যক্তি যেন এই টাকার জন্য কাউকে প্রাণ দিতে না হয় এবং জাল টাকা চোরাচুরি থেকে আপনার প্রতিরোধ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।